জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই, কিন্তু বিএনপি আর অন্যান্য যেগুলো দল আছে সব দলকেই ভোট দেওয়া জায়েজ আছে। কেননা জামাত ধর্ম বিক্রি করে খায়, এমনটাই মন্তব্য করেছেন। যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার ঝড় উঠছে এই নেতাকে নিয়ে। তিনি আর কেউ না, তিনি হলেন মনির হোসেন কাসেমি, যিনি ইতিমধ্যে এই কথা বলে সমালোচনার মুখে পড়েছেন। কারণ দাড়ি টুপি রেখে ধর্ম ব্যবসায় করে, অর্থাৎ জামাতকে টার্গেট করে এই কথাগুলো বলেছেন। তার পাশে বসেছিল সালাউদ্দিন, যিনি বিএনপির নেতা, অথচ সে বিএনপিরা কি করছে সেটা তার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রমাণ মিলছে। তারপরও বিএনপি সম্পর্কে কোনো মন্তব্য না করে তিনি জামাতকে নিয়ে কথা বলেছেন। তিনি কি বলেছেন চলুন একটু শুনে আসি। তার আগে ইসলাম সম্পর্কে যে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর থেকে শোনা যাচ্ছিল ইসলামিক দলগুলো ঐক্য করবে এবং সেই ঐক্যের ভিতরে ইসলামিক যত প্রকার দল রয়েছে সব দল এক হবে। ঠিক এমনটা যখন আলোচনা হয় বিএনপি সবচেয়ে বেশি চাপের মুখে ছিল এবং তারা তড়িঘড়ি করে আলোচনা সভা করে এবং কিভাবে ইসলামিক দলগুলো থেকে কিছু ইসলামিক দল তাদের ভিতরে ঢোকানো যায় তা নিয়ে ব্যাপক আলোচনা করেছিল, যার প্রমাণ ইতিমধ্যে তারা কিন্তু পেতে চলেছে। যার জন্য ইতিমধ্যে হেফাজতে ইসলাম বেশ কয়েকজন নেতা, আমরা বাবু নগরী, হাবিব নাকি জোনায়েদ আল হাবিব, তিনি ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে লড়বেন এ কথা শোনা যাচ্ছে। যার জন্য পূর্ব প্রস্তুতি কিন্তু তিনি গ্রহণ করেছেন। ওখানে কিন্তু লড়ার জন্য রয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা, কিন্তু লড়ার জন্য প্রস্তুত। তিনি ত্যাগ স্বীকার করেছেন অনেক, তারপরেও তাকে না দিয়ে এই নিয়ে তাকে দেওয়ার কারণ কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে হেফাজতের নেতা পাওয়া মানে তার হেফাজত যত ভোট আছে তা কিন্তু তারা পাবে, না ছাড়া এই ভোটগুলো জামাতের ভিতরে চলে যাবে। যার জন্য তড়িঘড়ি করে তাদেরকে দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। আর এই নেতারা বলছে জামাতকে ভোট দেওয়া যাবে না, যেহেতু জামাত নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কি যেন একটা সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করেছেন, অর্থাৎ বেশ কয়েকটি সমালোচনা তারা শুরু করেছেন। অথচ মামুনুল হক বলেছেন এই মুহূর্তে আকীদাগত যেগুলো সমস্যা রয়েছে, যেমন জামাতের নেতারা কর্মীরা দাড়ি ছোট রাখে, তারা অন্য যেসব আগিতা রয়েছে তা সেসব ভুলে গিয়ে ইসলামিক দল যেহেতু সেহেতু এক হয়ে আমরা মাঠে নামবো এবং এক হয়ে আমরা কাজ করবো, এমনটা কিন্তু বলেছিলেন। কিন্তু এইসব নেতার দুনিয়াবি কিছু লোভের জন্য কিন্তু এখন কাজ করা যাচ্ছে না বললেই চলে। মনির হোসেন কাসেম বলেছেন নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামিক দল প্রার্থীর জান্নাতের টিকিট দিচ্ছে, অথচ বিএনপিও কিন্তু জান্নাতের টিকিট দিচ্ছে বলে আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন তাদের নেতাকর্মীদের কাছ থেকে কিন্তু শুনেছি। অপরদিকে জামাতও হয়তো কিছু নেতাকর্মী রয়েছে যারা কিন্তু বলেছেন যে বিএনপির কাছ থেকে চাঁদাবাজিকে ভোট না দিয়ে, যেহেতু এই দল যারা করে তারা নামাজি রয়েছে, পরহেজগার রয়েছে, সুতরাং তারা ভালো কিছু করবে, এমনটার জন্যই কিন্তু তিনি এই কথাটা উল্লেখ করেছেন। অথচ তারাও কিন্তু বলেছে জান্নাতের টিকিট দিচ্ছে। তিনি আবার উল্লেখ করেছেন সে পিছনের কথা, কেউ আবার রোজা পূজা করে ফেলে, কেউ আবার মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, অর্থাৎ সে গেল বছরে একজন জামাত নেতা হয়তো গীতা পাঠ করেছিল, সেই সব কথাই এখানে উল্লেখ করেছেন। আবার পূজার কথা উল্লেখ করেছেন। জামাতের কড়া সমালোচনা করে বলেন পাল্লা নয়, ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ীর নিচে বটখানা রাখে কেজির জায়গায় ৮০০ গ্রাম দিয়ে থাকে। অর্থাৎ তিনি বোঝাই গেছে দাঁড়িপাল্লা নয়, দাঁড়িপাল্লা ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম দিয়ে, অর্থাৎ ২০০ গ্রাম তারা মেলা ধরে খাবে, এরকম কথা বলেছেন। অর্থাৎ তার পাশে যিনি ছিলেন তার দল কতটা মেলা ধরে খায় তা কিন্তু ইতিমধ্যে আমরা জানি। আমরা পাল্লাকে পছন্দ করি, কিন্তু ৮০ গ্রামের পাল্লাকে সমর্থন করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি, ইসলাম আমাদের প্রাণের সম্পদ। তবে সেই ইসলাম হতে হবে মদিনা ইসলাম, জামাতে ইসলামের নয়। ৮০০ গ্রামের জামাতে ইসলামকে আমরা পছন্দ করি না, তাদের ভোট দেওয়াও জায়েজ নাই বলে তিনি উল্লেখ করেছেন। জলাবদ্ধতা ও নাগরিক সমস্যার জন্য আগের সংবাদ সদস্য ও শামীম ওসমানের ব্যর্থতার দায়ে তিনি এই কথাগুলো টানেন। আগের এমপি আমাদের অনেক কাজ করেছেন, অনেক বড় কথা বলেছেন, তারপরও তারা সবকিছু জেনেও অনেক কাজের কথা তারা উল্লেখ করেছেন। বড় কথা বললেও কোনো কথা তারা এখনো পালন করেনি। যে আওয়ামী লীগের কর্মীরা চাঁদাবাজি যে করে থাকে এবং বিভিন্ন বিষয় তিনি উল্লেখ করেছেন যেসব বলার মতো না। অথচ তিনি ইসলাম সম্পর্কে যে কথাগুলো বলেছেন, অর্থাৎ জামাত ইসলামকে নিয়ে ব্যাপক টার্গেট কিন্তু মেরেছেন। অর্থাৎ হেফাজতে ইসলাম বলা চলে এখন কোন নেতাকর্মী কিন্তু জামাতকে দেখতে পাচ্ছে না।